চ্যাম্পিয়ন হইতে পারতাম। আমাদের যে বিদেশি প্লেয়ার, ওভারসিজ প্লেয়ার আসলে এই যে পারলো না, এই হ্যাঁ মানে প্রবাসী প্লেয়ার আরকি, প্রবাসী প্লেয়ার যে এত বড় একটা সুযোগ যে আমরা অ্যাভেল করতে পারলাম না কোচের আন্ডারে বা যাই হোক, এইটা নিয়ে আপনাদের ভিতরে কি ডিসকাশন হয়েছে যে আমরা আসলে কেন পারলাম না? এখানে তো এর চেয়ে বড় সুযোগ তো মনে হয় না গত 20 বছরে আমরা। আনিস ভাই, আসলে আমরা কেন পারলাম না সে মানে বিষয়ে কোনো ডিসকাশন হয়েছে কিনা? কোনো আলাপ আলোচনা হয়নি। আমাদের মেনলি হচ্ছে যে যেহেতু র্যাঙ্কিংয়ের একটা ব্যাপার আছে, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যদি র্যাঙ্কিংয়ে একটু বেটার যায়, আর আপনারা জানেন যে এখন মিডল ইস্টে খুব ভয়াবহ অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক জায়গায় কিন্তু খেলা বন্ধ হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে এইসব ব্যাপার নিয়ে আমরা কোনো আলাপ আলোচনা আজকে করি নাই। আমরা শুধু ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের ম্যাচটা নিয়ে আলাপ করেছি। আপনারা ইনশাআল্লাহ আল্লাহ রহমতে জানতে পারবেন আমাদের সিঙ্গাপুরের ম্যাচটা আমরা শেষ করে আসি আপনাদের নিয়ে, আপনাদের মাধ্যমে, আপনাদের সাথে আলাপ আলোচনা করেই সামনের দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায়, কিভাবে ভালো রেজাল্ট করা যায়, কিভাবে যে গ্রুপে প্রথম হওয়া যায় সেটা আলাপ আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। না, আমরা ক্লিয়ার করি এখানে কাবরেরা মানে অ্যাজ পার হেড কোচ 13 তারিখ লিগ শেষ হওয়ার পরে তিনি স্কোরটা দিবেন। আর আমাদের ভিসা সংক্রান্ত কিছু বিষয় থাকে যাতে কোনো প্লেয়ার অ্যাকচুয়ালি মানে শেষ সময়ে ইনজুরি হোক কিংবা অন্য কোনো ইস্যুতে যাতে আমাদের স্কোয়াডে কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা যেটা করি যে 40-50 জনের একটা পুল আমাদের আছে, ওই ক্লাবকে আমরা ওই চিঠিটা পাঠাই দিই যে ভিসা রেডি থাকার জন্য। তো আপনারা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় যে লিস্ট বা স্কোয়াডের গল্প শুনতেছেন বা দেখতেছেন, সেটা অ্যাকচুয়ালি মানে প্রিলিমিনারি স্কোয়াড বলতে পারেন, যেটা হচ্ছে আমাদের ওই যে পুল থাকে প্লেয়ারদের, ওই পুলটা যে ক্লাবকে আমরা অনুমতি চেয়ে আমরা চিঠিটা সাধারণত দিই। তো এই স্কোয়াড সংক্রান্ত বিষয়ের আপডেট এটা। ভাইয়া যে বললো যে 30 জন প্লেয়ারে ক্যাম্প শুরু হচ্ছে, মানে প্রাথমিক স্কোয়াডটা কি 30 জন? প্রাথমিক স্কোয়াড 30 জনের হতে পারে। সেটা আমরা 13 তারিখ বা 14 তারিখ দেওয়া হবে আর কি। হামজা চৌধুরীকে নিয়ে বেশ সবাই যে একটা ইনজুরির ঘটনা ঘটেছে কদিন আগে, এখন তার সব আপডেটটা কি হয়েছে সেটা নিয়ে আজকে মুশফিক ভাই, আপনারা কিন্তু